আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি এই ভিডিওতে ৮ রকমের আইটেম। আমরা প্রথমে গুঁড়া দুধ দিয়ে দেখাচ্ছি মিষ্টি। প্রথমে আমরা গুঁড়া দুধ নিয়েছি, এর মধ্যে ১ চামচের ৪ ভাগের ১ ভাগ আমরা বেকিং পাউডার নিয়েছি। নিয়ে একটা ডিম ফাটিয়ে আমরা এটাকে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। ১০-১৫ মিনিট রেস্টে রেখে দিয়ে আমরা মিষ্টি শেপে মিষ্টি তৈরি করে এটা আমরা এটা হালকা গরম তেলের মধ্যে দিয়ে লো স্পিডে এটা ভেজে নিয়েছি। তারপরে ২ কাপ চিনি দিয়ে ৪ কাপ পানি দিয়ে আমরা একটি মিষ্টি শিরা তৈরি করেছি। এর মধ্যে ১ পিস লেবুর রস দিয়েছি, দিয়ে আমরা মিষ্টিগুলো দিয়েছি, দিয়ে ঢেকে আমরা এটিকে জাল করে নেব। তারপরে ২-৩ ঘন্টা কমপক্ষে এটা রেস্টে দিয়ে রেখে দেবো, সারা রাত রেখে দিলে ভালো হয়। তারপর আমরা এটা নামিয়ে পরিবেশন করব। অসম্ভব মজা হয়েছিল, কেউ খেয়ে বুঝতেই পারবে না যেটা বাসায় তৈরি করা এতটা নরম সফট এবং টেস্টি হয়েছিল। এটি খেতে দোকানের মতো লেগেছিল। সবাই এভাবে ট্রাই করতে পারেন। এখন আমরা দেখাবো সোয়া ১ কাপ গুঁড়া দুধ দিয়ে এর মধ্যে আধা কাপ ঘি এবং ৪ ভাগে ১ ভাগ বেকিং পাউডার আর ১টি ডিম দিয়ে আমরা নরম একটি ডো তৈরি করেছি। তারপর আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়ে আমরা এটিকে রসমালাই তৈরি করব। আর আমরা পাশাপাশি আমরা দুধ জাল দিচ্ছি, এর মধ্যে পরিমাণ মতো চিনি এবং একটু এলাচ গুঁড়ো দিয়েছি। দিয়ে আমরা এদিকে ডোটাকে ভালো করে মুথে নিয়ে একটি সুন্দর একটা ডো তৈরি করে আমরা রসমালাই শেপে এভাবে রসমালাই তৈরি করেছি। তারপর দুধের মধ্যে এটি দিয়ে আমরা লো স্পিডে আমরা প্রথমে এটি জাল করে নেব। জাল করা হয়ে গেলে এভাবে আমরা চামচ দিয়ে একটু রসটা উঠিয়ে দেবো যেন পুরোপুরি রসটা ঢুকে যায়। তারপরে জাল স্পিডে একটু বাড়িয়ে দিয়ে আমরা নামিয়ে এটা ঠান্ডা হলে আমরা নামিয়ে পরিবেশন করব। এটা অসম্ভব মজা হয়েছিল, কেউ বুঝতে পারেনি যে এটা বাসায় তৈরি করা এতটা টেস্টি আর এতটা নরম সফট এবং রসালো হয়েছিল। দেখলেই লোভনীয় লাগে যে এটা এতটা নরম সফট, ভিতরে এতটা নরম রস ঢুকেছিল, যার এতটা নরম টেস্টি হয়েছিল যে বলার বাহিরে। বাসার ছোটো বড়ো সবাই এটা খুব পছন্দ করে খেয়েছে। আপনারা এভাবে ট্রাই করতে পারেন, তাহলে আর বাজার থেকে কিনে আনা লাগবে না। এখন আমরা দেখাবো গাজরের হালুয়া। এর জন্য মিহি কুচি করে নিচে গাজর, এর মধ্যে পরিমাণ মতো চিনি এবং গুঁড়া দুধ দিয়েছি, একটু এলাচ গুঁড়া দিয়েছি, দারচিনি দিয়েছি। গুঁড়া দুধ দিয়ে আমরা একটু ঢেকে এটা সিদ্ধ করে নিব। তারপরে পানি শুকিয়ে গেলে আমরা এটা নামিয়ে পরিবেশন করব। এটি খুব সহজে তৈরি করা যায় এবং খেতে অসম্ভব মজা হয়। আপনার বাসায় শীতকালে এই গাজরের হালুয়াটা করতে পারেন, দেখবেন সবাই খুব পছন্দ করছে। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা দ্রুত পাবেন। এই রেসিপিগুলো দেখতে যতটা সুন্দর, খেতে অসম্ভব মজা। প্রতিটাই খুব সহজে আমরা তৈরি করে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমরা বাদাম এবং কিশমিশ দিয়ে সার্ভ করেছি, দেখতেও অনেক সুন্দর লাগছে এবং খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারা গাজরের হালুয়া ছাড়াও আপনারা গাজরের লাড্ডু খেতে পারেন। আমরা এখন দেখাবো গাজরের লাড্ডু। আপনারা এই রেসিপিগুলো বাসায় ট্রাই করলে তখন বুঝবেন কতটা সহজ এবং কতটা মজার। আমরা প্রথমেই গাজর মিহি কুচি করে নিয়েছি, তারপরে জাল করা দুধ নিয়েছি, নিয়ে এর মধ্যে গুঁড়া দুধ নিয়ে আমরা ১ চামচ আটা বা চালের গুঁড়া নিয়েছি, নিয়ে এর মধ্যে আমরা পরিমাণ মতো চিনি দিয়েছি। দিয়ে এটা খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিহি করে আমরা এবং আধা চামচ ঘি দিয়ে এটা একটা সুন্দর একটা সন্দেশ তৈরি করে নিয়েছি, শক্ত ডো তৈরি করেছি। সন্দেশের মতো করে আমরা যখন প্যান থেকে ভাবে উঠে আসবে তখন আমরা নামিয়ে রেখে দেব। আমরা যতগুলি গাজরের লাড্ডু তৈরি করবো ততগুলি আমরা মিষ্টি সন্দেশের মতো গোল গোল করে বানাবো। এখন আমরা করব গাজর কুচি করা গাজর দিয়েছি, দিয়ে এলাচ গুঁড়ো দিয়েছি, দারচিনি দিয়েছি, আধা চামচ ঘি দিয়েছি। দিয়ে আমরা এখন এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে অসম্ভব মজা গাজরের হালুয়া তৈরি করে আমরা এটা নামিয়ে রেখে দিয়েছি। তারপরে যতগুলো গাজরের লাড্ডু সন্দেশ তৈরি করেছি অতগুলো আমরা গাজরের লাড্ডু করব। এভাবে আমরা হাত দিয়ে গাজরের লাড্ডুগুলো ছড়িয়ে তারপরে মাঝখানে গোল করা সন্দেশটা ভিতরে দিয়ে দেবো, দিয়ে গাজরটা মুড়িয়ে নিব, নিয়ে আমরা এটাকে লাড্ডু শেপে তৈরি করে লাড্ডু তৈরি করে নেব। এভাবে আমরা প্রতিটা তৈরি করে নেব।
দেখুন কতটা সহজে এভাবে তৈরি করা যায় এবং খেতে অসম্ভব মজা, মনে হয় যেন দোকান থেকে কিনে এনেছি। এভাবে নিজেরা ফ্রেশভাবে সুন্দর করে তৈরি করে নিলে দেখবেন কতটা টেস্টি হয়, মজা হয়। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন আর প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন, তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা দ্রুত পেয়ে যাবেন। অসম্ভব সুন্দর এবং খুবই সুস্বাদু প্রতিটা জিনিস আমি খুব সহজে তৈরি করে দেখিয়েছি, আপনারা যেন খুব সহজে এটি তৈরি করতে পারেন। এখন আমি এটা গুঁড়া দুধ দিয়ে মরিয়ে নিব। যাদের কাছে ড্রাই কোকোনাট আছে তারা ড্রাই কোকোনাট দিয়ে মরিয়ে নিতে পারেন। এটি খুবই টেস্টি হয়েছিল এবং দেখতেও খুব সুন্দর সুস্বাদু হয়েছিল। আমি একটু কেটে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে, তাহলে আপনি বুঝতে পারবেন। এই সুন্দর সুন্দর ভিডিওগুলি পাওয়ার জন্য আপনারা সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে এই সুন্দর সুন্দর জিনিসগুলো দ্রুত পেয়ে যাবেন। এখন আমি দেখাচ্ছি 2 কাপ 2 কাপ আটা দিয়ে এর মধ্যে সামান্য 1 চামচ চিনি, 2 চামচ ইস্ট এবং পরিমাণ মতো সয়াবিন তেল এবং কুসুম গরম পানি নিয়ে আমরা একটা সুন্দর একটা ডো তৈরি করে নিব। তারপরে আমরা এখন এটা নান রুটি তৈরি করার জন্য প্রস্তুত করে নিচ্ছি। প্রথমে একটু নরম হবে, তারপরে মুথে নিলে খুব সুন্দর একটা ডো হয়। আমরা এটি সুন্দর করে আমরা এটা মুথে নিব। যতটা মুথে নেবেন সুন্দর করে ততটা এটা হবে। আমরা এটা দিয়ে নান রুটি না পিৎজা বানাবো। এখন আমরা যেহেতু আমরা কাঁচা খেতে পছন্দ করি না, তাই আমরা একটু তেলের মধ্যে পেঁয়াজ দিব, একটা কাঁচামরিচ দিব, মাংসগুলো দিব, একটু ভেজে নিব, ক্যাপসিকাম দিব, এর মধ্যে আধা চামচ হলুদ, আধা চামচ ধনিয়া, আধা চামচ জিরা, আধা চামচ লবণ, আধা চামচ মরিচের গুঁড়ো দিয়ে একটু আমরা হালকা সিদ্ধ করে নেব। তারপরে আমরা একটু বেলে নিব, নিয়ে যে পাত্রে আমরা পিৎজাটা তৈরি করবো সেটা দিয়ে তেল ব্রাশ করে নেব। তারপরে রুটিটা দিয়ে দেবো, দিয়ে আমরা হাত দিয়ে ছড়িয়ে দিব এবং মাঝখানে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেব এবং এর মধ্যে আমরা টমেটো সস ছড়িয়ে দিব। যতটা টমেটো সস দেবেন ততটাই টেস্টি হবে, দেখতে সুন্দরও হবে, খেতে অসম্ভব মজা লাগবে। আমরা এখন মোজারেলা চিজ এভাবে গ্রেট করে দেব, দিয়ে আপনার চুলায় এভাবে ফ্রাই প্যান কড়াই তো দিতে পারবেন। তার উপর দিয়ে আবার আপনার যাদের ওভেন আছে তারা ওভেনে দিতে পারবেন 20-25 মিনিটের জন্য বা 15-20 মিনিটের জন্য, দিয়ে আমরা নামিয়ে এটা পরিবেশন করব। অসম্ভব মজা হয়েছিল। যে দোকানে 800-1000 টাকার পিৎজা খেতে যে যতটা সুন্দর এবং টেস্টি হয়, বাসায় তৈরি করলে সেম এরকম টেস্টি হয়ে আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারবেন, তাহলে বুঝবেন কতটা টেস্টি এবং কতটা মজা। আমি প্রতিটা জিনিসই চেয়েছি আপনাদের সহজভাবে বোঝানোর জন্য। আপনারা এইভাবে প্রতিটা টিপস ফলো করলে এইভাবে সহজভাবে সুন্দরভাবে আপনারা তৈরি করতে পারবেন। চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে এই সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা দ্রুত পেয়ে যাবেন। এখন আমরা দেখাবো হচ্ছে নান রুটি। এর জন্য আমরা 2 কাপ আটা নিয়েছি, এর মধ্যে 1 চামচ চিনি, 2 চামচ হচ্ছে ইস্ট এবং সামান্য একটু লবণ দিয়ে আমরা হালকা কুসুম গরম পানি দিয়ে এবং একটু কয়েক চামচ তেল দিয়ে আমরা এটি ভালো করে সুন্দর করে মাখিয়ে নিব শুকনো উপকরণগুলি। তারপরে আমরা কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে এভাবে মাখিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি করে নিব। প্রথমে এটা নরম দেখাবে, তারপরে আস্তে আস্তে এটা মুথে নিলে দেখবেন কতটা সুন্দর সফট হয়ে যাবে। এভাবে আমরা যতটা রুটি বানাবো ততটা ভাগ করে নিব, নিয়ে আমরা একটা রুটি করে এভাবে ভালো করে মুথে নিয়ে তারপরে যতটা রুটি বানাতে চাই ততটা ভাগ করে নেব। তারপরে আমরা ততটা রুটি বানিয়ে আমরা তার মধ্যে দিব। আমরা এখন একটা রুটি করে বানাচ্ছি এবং তার মধ্যে দিয়ে হালকা তেল দিয়ে আমরা এটাকে ভেজে নেব।
এবং দেখুন কতটা সুন্দর লাল হয়েছে, অনেক সফট এবং হয়েছে এবং অনেক ফুলে উঠেছে, অসম্ভব মজার। আপনার বাসায় এইভাবে ট্রাই করতে পারেন, তাহলে আপনাদের নান রুটি কিনে খেতে হবে না, স্বাস্থ্যকর উপায়ে আপনার বাসায় তৈরি করে নিতে পারবেন। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক ও শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন। এটা এতটা নরম সফট হয়েছিল যে দোকানের নান রুটি থেকে কোনো অংশ কম না। আপনাদের ছিঁড়ে দেখাচ্ছে কতটা লেয়ার ভিতরে আছে, কতটা নরম ফাঁক মানে ফুলে উঠেছে। খুবই সুন্দর, মজার এবং টেস্টি হয়েছিল। এখন আমরা দেখাবো বার্গার তৈরি করা। আমরা এর জন্য মাংস নিয়েছি পরিমাণ মতো এবং আলু নিয়ে সিদ্ধ করে আমরা আলুগুলি ম্যাশ করে নিয়েছি এবং মাংসগুলি ছোটো ছোটো করে ছিঁড়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে মাংসগুলো দিয়ে আলুটা দিয়ে আমরা খুব ভালো করে এটি মুথে নেব। এর জন্য 1 চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়ো, সব কিছু দিয়ে এবং আধা চামচ আদা, আধা চামচ রসুন দিয়ে আমরা খুব ভালো করে এটি প্রথমে মাখিয়ে নেব এবং এর মধ্যে 2টি ডিম ফাটিয়ে নেব, নিয়ে সুন্দর সফট একটা ডো তৈরি করে নেব এবং আমরা পেঁয়াজের মতো করে হালকা গরম করে তেল এর মধ্যে এভাবে হাত দিয়ে ছড়াই আমরা দিয়ে দিব। একটু বড় বড় করে এক পাশ হয়ে গেলে আমরা উল্টে অপর পাশে লাল লাল করে ভেজে নেব। তারপরে আমরা নামিয়ে নেব। এভাবে সবগুলি করে নেব এবং বার্গারের মাঝখানে এভাবে ছুরি দিয়ে কেটে নেব, এক পাশে একটু লাগিয়ে রাখবো। তারপরে আমরা এই চিজটা দিব। এর জন্য আমরা বার্গারের ভিতরে রুটির মধ্যে টমেটো সস এভাবে ছড়িয়ে দেব। এই চিজটা আমরা এভাবে দিব, এভাবে খেলে ভালো হবে না, তাই কড়াইতে দুই পাশ বার্গার রুটির দুই পাশে একটু ভেজে নেব, নিয়ে এই চিজটা একটু গরম করে নেব। তারপরে বার্গারের ভিতরে সস ছড়িয়ে দিয়ে তারপরে মাংসের কিমা এবং এই চিজটা, তারপর টমেটো, শসা সব কিছু দিয়ে আমরা এটি পরিবেশন করব। এটা অসম্ভব মজা হয়েছিল, আপনার বাসায় এভাবে ট্রাই করতে পারবেন। আমরা এভাবে বার্গার পরিবেশন করতে পারি। আমরা এইভাবে নাস্তার জন্য করতে পারি এবং বাচ্চাদের টিফিনেও এটি দিতে পারি। অসম্ভব মজা হয়েছিল। এখন আমরা দেখাবো হচ্ছে জর্দা। প্রথমে আমরা জর্দা রং পানিতে দিব, দিয়ে একটু গুলিয়ে নিয়ে আমরা একটু লবণ দিব এবং রান্নার তেল দিব, দিয়ে আমরা পোলাও চালটা খুব ভালো করে ধুয়ে নিব, ধুয়ে পানি ছড়িয়ে এর মধ্যে দিব, দিয়ে 80% আমরা এটা সিদ্ধ করে নিব, নিয়ে এটা পানি ছড়িয়ে নিব। তারপর তেলের মধ্যে পাত্রের মধ্যে তেল দিব, তেজপাতা, এলাচ, দারচিনি দিব, দিয়ে চিনি পানিতে গুলিয়ে নিয়ে সেই পানিটা আমরা এর মধ্যে দিব আপনাদের স্বাদ মতো। তারপরে আমরা এটা ভালো করে নেড়ে ছেড়ে নিব, এর মধ্যে ঘি দিব, দিয়ে আমরা খুব সুন্দর করে নাড়াচাড়া করে এটা ঢেকে আমরা 100% সিদ্ধ করে নেব। তারপরে এর টেস্ট বাড়ার জন্য আমরা এর মধ্যে গুঁড়া দুধ দিব, আর আমরা এটি নামিয়ে পরিবেশন করব। আপনারা এভাবে মিষ্টি দিতে, ছোটো ছোটো মিষ্টি দিতে পারেন এবং এটা হচ্ছে